প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন সামান্য, আর একটু হলুদ দিলাম, আমার মনে হচ্ছে হলুদ একটু কম হবে। এরপর 2 চামচ বেসন আর একটা সেদ্ধ আলু দিয়ে ভালো করে মাখতে হবে ডিমটাকে। সেদ্ধ আলুটা দিলে ডিমগুলো খুব সফট হবে। ভালো করে মেখে কড়াইতে তেল গরম করে একটা একটা করে বড়া এইভাবে ছেড়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই সামান্য পরিমাণে কালো জিরে দিতে হবে। তারপর ডুমো ডুমো করে আলু টুকরো করে দিতে হবে। আলুটা সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিতে হবে। এবারে ওই তেলেই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে আর দিতে হবে 2 চামচ আদা রসুন আর টমেটোর পেস্ট। একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। একটু কষা হয়ে গেলে ওর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে তেল ছেড়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর ডিম আলু দিয়ে ভালো করে কষে নিয়ে সামান্য পরিমাণে জল দিতে হবে। এরপর স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে আঁচটাকে সিম করে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর খুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু মাছের ডিমের ডাল। খেতে কিন্তু খুব ভালো হয়।